প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে কেউ কাউকে কোনো কিছু করতে দেয় না, দিচ্ছে না অর্থে আপনি ল্যাট এর ব্যবহার করে কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে হাজার হাজার বাক্য তৈরি করবেন। আমি আবার বলছি, কেউ কাউকে কোনো কিছু করতে দেয় অর্থাৎ অনুমতি দেয় বা দেয় না, দিচ্ছে বা দিচ্ছে না অর্থে ল্যাটের ব্যবহার। আমরা জানি যে ল্যাট মিন্স হচ্ছে কাউকে কোনো কিছু করতে দেওয়া বা কাউকে কিছু করতে অনুমতি দেওয়া। ল্যাট এটি হচ্ছে ভার্ব। আপনি এই ভার্বটি ব্যবহার করার মাধ্যমে কীভাবে স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে অসংখ্য বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি, আমার মা আমাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেয়, এটি হ্যাবোধক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তার বাবা তাকে ফেসবুক ব্যবহার করতে দেয় না, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যেমন তিনি আমাকে তার গাড়িটি ব্যবহার করতে দিচ্ছেন, এটি কন্টিনিউয়াস টেন্সে ল্যাট কীভাবে ব্যবহার করবেন। যেমন সচেতন অভিভাবকরা তাদের শিশুদের মোবাইল ফোন ব্যবহার করতে দিচ্ছে না, এটি কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স, নাবাদক বাক্য। আমি এখানে আপনাদেরকে তিনটি ম্যাজিক স্ট্রাকচার দিয়েছি, আপনার তিনটি স্ট্রাকচার ফলো করলে আপনি এই ধরনের অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই অধিকাংশ লেসন আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে আপনাদের প্র্যাকটিস করাই। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুল দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান্ড অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, কেউ কাউকে কোনো কিছু করতে দেয় না, দিচ্ছে না অর্থে আপনি ল্যাট কীভাবে ব্যবহার করবেন। লক্ষ্য করুন, আমি খুব সহজে আপনাদেরকে এখানে স্ট্রাকচারটি ব্যবহার করার মাধ্যমে কীভাবে আপনি বাক্য তৈরি করবেন সেটি দিয়েছি। লক্ষ্য করুন, প্রথম যে স্ট্রাকচারটি, কোনো কিছু করতে দেয় অর্থে স্ট্রাকচার। আপনি কেউ কাউকে কোনো কিছু করতে দেয় অর্থে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটি হবে প্রথমে, সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস ল্যাট অবলিক ল্যাটস। আমি দুটি লিখেছি। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয় তাহলে আপনি ল্যাটস, তাছাড়া সব ক্ষেত্রে আপনি ল্যাট ব্যবহার করবেন। তারপর হচ্ছে সামওয়ান, অর্থাৎ যে ব্যক্তিকে দেওয়া হচ্ছে সে ব্যক্তি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সবসময় রাখতে হবে যে আপনি এই ব্যক্তির পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে প্লাস এক্সটেনশন বসবে। যেমন পরের যে স্ট্রাকচারটি, কেউ কাউকে কোনো কিছু করতে দেয় না, নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যের যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে ডোন্ট ডাজন্ট লিখবেন। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার তাহলে আপনি ডাজন্ট লিখবেন, বাকি সব ক্ষেত্রে ডোন্ট লিখবেন। তারপর হচ্ছে ল্যাট, তারপর হচ্ছে সামওয়ান, যাকে দেয় না সে, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আপনি কন্টিনিউয়াস টেন্সে যেমন কেউ কাউকে কোনো কিছু করতে দিচ্ছে বা দিচ্ছে না অর্থে আপনি যে স্ট্রাকচারটি ব্যবহার করবেন। যেমন যদি এই বাক্যটি দিচ্ছে অর্থে আপনি প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস ল্যাটিং প্লাস সামওয়ান, যাকে দিচ্ছে সে, সামওয়ান প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। লক্ষ্য করুন, যদি কেউ কাউকে কিছু করতে দিচ্ছে না অর্থে এটি কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে আপনি প্রথমে সাবজেক্ট প্লাস এম নট, ইজ নট, আর নট প্লাস ল্যাটিং প্লাস সামওয়ান প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথম যে এক্সাম্পলটি, আমার মা আমাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেয়। আমার মা আমাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেয়, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আপনি প্রথম যে স্ট্রাকচারটি, প্রথমে সাবজেক্ট প্লাস এই যে ল্যাট অবলিক ল্যাটস প্লাস সামওয়ান প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, আপনি এই স্ট্রাকচারটি ব্যবহার করবেন। আমার মা আমাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেয়। আমার মা হচ্ছে মাই মাদার, মাই মাদার থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো ল্যাটস, আপনি ল্যাট, আমি প্রথমে বলেছি যে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গল নাম্বার তাহলে আপনি সবসময় ল্যাটস ব্যবহার করবেন। মাই মাদার ল্যাটস, মাই মাদার ল্যাটস। কাকে দেয়, সামান হচ্ছে আমাকে, যে কাকে, আমাকে, মাই মাদার ল্যাটস মি। তারপর সবসময় ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার কি মূল ভাব হচ্ছে ব্যবহার করা, মাই মাদার ল্যাটস মি ইউজ। তারপর হচ্ছে এক্সটেনশন, কি ব্যবহার করতে দেয়, মোবাইল ফোন, এই যে মোবাইল ফোন হচ্ছে আপনি এক্সটেনশন। মাই মাদার লেটস মি ইউজ মোবাইল ফোন, আমার মা আমাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেয়। যদি আপনি
এই বাক্যটিকে নেগেটিভ করেন যে আমার মা আমাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেয় না, তাহলে আপনি এই যে স্ট্রাকচারটি নেগেটিভ সেন্টেন্সে দেয় না অর্থে, যে কোনো কিছু করতে দেয় না অর্থে প্রথমে সাবজেক্ট মাই মাদার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ডাজন্ট, মাই মাদার ডাজন্ট লেট মি ইউজ মোবাইল ফোন, আমার মা আমাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেয় না। পরে যে বাক্যটি ফলো করুন, তার বাবা তাকে ফেসবুক ব্যবহার করতে দেয় না, এটিও নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। সো আপনি এই যে কোনো কিছু করতে দেয় না অর্থে স্ট্রাকচারটি প্রথমে সাবজেক্ট প্লাস ডোন্ট ডাজন্ট প্লাস লেট প্লাস সামওয়ান প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তার বাবা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো অল দ্য টাইম ডাজন্ট। হিজ ফাদার, আপনি হিজ ফাদার কিংবা হা ফাদার যাই লিখেন, হিজ ফাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ডাজন্ট। হচ্ছে লেট, হিজ ফাদার ডাজন্ট লেট সামওয়ান, কাকে, তাকে, তাকে হিম বা হা আপনি যাই লিখেন, আমি হিম লিখলাম। হিজ ফাদার ডাজন্ট লেট হিম, ব্যবহার করা হচ্ছে এই যে V1 হচ্ছে ইউজ, কি ব্যবহার দেয় না, ফেসবুক। হিজ ফাদার ডাজন্ট লেট হিম ইউজ ফেসবুক, তার বাবা তাকে ফেসবুক ব্যবহার করতে দেয় না। যেমন তিনি আমাকে তার গাড়িটি ব্যবহার করতে দিচ্ছেন, লক্ষ্য করুন যে বাংলা ক্রিয়া সে তেসি তেসো তেসে তেসেন, সাধুবাচলিত যেমন দিতেছেন বা দিচ্ছেন, যাই থাকুক আপনি এটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে তিনি আমাকে তার গাড়িটি ব্যবহার করতে দিচ্ছেন। সো আপনি এই যে কেউ কাউকে কোনো কিছু করতে দিচ্ছে অর্থে আপনি স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজ আ, মনে রাখবেন যে সাবজেক্ট যদি আই হয়, আমি হয়, তাহলে এম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, বাকি সব ক্ষেত্রে আপনি আ ব্যবহার করবেন। সো তিনি আমাকে তার গাড়িটি ব্যবহার করতে দিচ্ছেন, সো প্রথমে কে দিচ্ছেন, তিনি, আপনি হি বা সি যাই লেখেন, হি, তারপর যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ইজ, হিজ, তারপর হচ্ছে যে ল্যাটিং, LETTING, হি ইজ ল্যাটিং, কাকে দিচ্ছেন, এই যে সামওয়ান, কাকে, আমাকে, হি ইজ ল্যাটিং মি, তারপর হচ্ছে এই যে ব্যবহার করা হচ্ছে ইউজ, কি দিচ্ছেন, তার গাড়িটি, হি ইজ ল্যাটিং মি ইউজ হিজ খা বা হা খা আপনি যাই লেখেন, হি ইজ ল্যাটিং মি ইউজ হিজ খা, তিনি আমাকে তার গাড়িটি ব্যবহার করতে দিচ্ছেন। যেমন পরের যে বাক্যটি, সচেতন অভিভাবকরা তাদের শিশুদের মোবাইল ফোন ব্যবহার করতে দিচ্ছে না, এখানে মোবাইল ফোন হবে, মোবাইল ফোন, সচেতন অভিভাবকরা তাদের শিশুদের মোবাইল ফোন ব্যবহার করতে দিচ্ছে না, এটি কন্টিনিউয়াস টেন্সের নাবোধক বাক্য। সো আমি এখানে আপনাদের প্রথমে বলেছি যে যদি কন্টিনিউয়াস টেন্স নাবোধক হয়, দিচ্ছে না অর্থে আপনি সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে এম নট, ইজ নট, আর নট। সাবজেক্ট যদি আপনি আই হয় তাহলে এম নট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ নট, বাকি সব ক্ষেত্রে আর নট। সো সচেতন অভিভাবকটা হচ্ছে সাবজেক্ট, সো এটি হচ্ছে কনশাস গার্ডিয়ান্স, কনশাস গার্ডিয়ান্স, কনশাস গার্ডিয়ান্স। সো এই যে নাবোধক যেহেতু আপনি আর নট লিখবেন, কনশাস গার্ডিয়ান্স আর নট, তারপর হচ্ছে ল্যাটিং, এই যে যে ল্যাটিং লিখবেন, কনশাস গার্ডিয়ান্স আর নট, গার্ডিয়ান্স এস হবে, কনশাস গার্ডিয়ান্স আর নট লেটিং সামওয়ান, তাদের শিশুদের, আর নট লেটিং, কাকে দিচ্ছে না, তাদের শিশুদের, আর নট লেটিং দেয়ার চিলড্রেন, তাদের শিশুদের হচ্ছে দেয়ার চিলড্রেন, কনশাস গার্ডিয়ান্স আর নট লেটিং দেয়ার চিলড্রেন কি করতে, মোবাইল ফোন ব্যবহার করতে। সো ইউজ মোবাইল ফোনস। আমি আবার বলছি, সচেতন অভিভাবকরা তাদের শিশুদের মোবাইল ফোন ব্যবহার করতে দিচ্ছে না, কন্টিনিউয়াস টেন্সে নাবোধক বাক্য। সো কনশাস গার্ডিয়ান্স আর নট লেটিং দেয়ার চিলড্রেন ইউজ মোবাইল ফোন, অর্থাৎ সচেতন অভিভাবকরা তাদের শিশুদের মোবাইল ফোন ব্যবহার করতে দিচ্ছে না। পরে যে বাক্যটি ফলো করুন, তাহারা আমাদেরকে মত প্রকাশ করতে দেয় না, এটি নেগেটিভ সেন্টেন্স, এই যে দেয় না, কেউ কোনো কিছু করতে দেয় না অর্থে স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট, তারপর ডোন্ট, ডাজন্ট প্লাস লেট প্লাস সামওয়ান প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। সো প্রথমে সাবজেক্ট হচ্ছে তাহারা দেয়, যেহেতু এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো ডোন্ট হবে দেয় ডোন্ট, সাবজেক্ট প্লাস ডোন্ট ডাজন্ট,
ডোন্ট বসালেন, তারপর হচ্ছে লেট, দে ডোন্ট লেট, কাকে দেয় না? আমাদেরকে, আস, দে ডোন্ট লেট আস প্রকাশকে হচ্ছে এক্সপ্রেস, V1 এই যে ভার্ব প্রেজেন্ট ফর্ম এক্সপ্রেস, দে ডোন্ট লেট আস এক্সপ্রেস মত প্রকাশ, দে ডোন্ট লেট আস এক্সপ্রেস আওয়ার ভিউজ, আমাদের মতামত হচ্ছে আওয়ার ভিউজ, দে ডোন্ট লেট আস এক্সপ্রেস আওয়ার ভিউজ, তারা আমাদেরকে আমাদের মত প্রকাশ করতে দেয় না। এখানে আপনি আমাদের মত লিখতে পারেন, তারা আমাদেরকে আমাদের মত প্রকাশ করতে দেয় না, দে ডোন্ট লেট আস এক্সপ্রেস আওয়ার ভিউজ, তারা আমাদেরকে মত প্রকাশ করতে দেয় না। যদি আপনি এই বাক্যটি হ্যাবোধক লিখেন যে তারা আমাদেরকে মত প্রকাশ করতে দেয়, তাহলে আপনি যে কেউ কোনো কিছু করতে দেয় অর্থে আপনি প্রথমে সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে লেট অথবা লেটস, যদি থার্ড পারসন লেটস, তারপর হচ্ছে সামওয়ান প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সেশন। যদি আপনি এই বাক্যটি হ্যাবোধক লিখেন যে তাহারা আমাদেরকে মত প্রকাশ করতে দেয়, তাহলে দেয় লেট আস এক্সপ্রেস আওয়ার ভিউজ। যেমন পরের বাক্যটি তোমরা শিশুদের খেলতে দিচ্ছ না, এটিও নাবোধক, খেলতে দিচ্ছ না, এটি যে কোনো কিছু করতে দিচ্ছ বা দিচ্ছে না অর্থে আপনি এটি কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট, তোমরা হচ্ছে ইও অনুযায়ী হচ্ছে যেহেতু এটি নেগেটিভ সেন্স আমি প্রথমে বলেছি, আপনি এই যে অক্সিলারি ভার্বের সঙ্গে আপনি বিভাবের সঙ্গে আপনি নট লাগাবেন, অ্যাম নট, ইজ নট, আর নট, তোমরা ইউ আর নট, তারপর হচ্ছে যে লেটিং, ইউ আর নট লেটিং সামওয়ান, কাকে দিচ্ছ না? শিশুদের, ইউ আর নট লেটিং চিলড্রেন, তখন তারপর হচ্ছে ভার্ব ওয়ান, খেলতে দেওয়া হচ্ছে প্লাই, ইউ আর নট লেটিং চিলড্রেন প্লাই, তোমরা শিশুদের খেলতে দিচ্ছ না। যদি আপনি এটিকে হ্যাবোধক বাক্য করেন তোমরা শিশুদের খেলতে দিচ্ছ, তাহলে আপনি যে আপনি এখানে নট বসানোর প্রয়োজনই, ইউ আর লেটিং চিলড্রেন প্লাই, তোমরা শিশুদের খেলতে দিচ্ছ। যেমন পরের বাক্যটি আমার বাবা মা আমাকে সময় নষ্ট করতে দেয় না, এই যে কেউ কাউকে কোনো কিছু করতে দেয় না অর্থে আপনি সাবজেক্ট প্লাস ডোন্ট ডাজন্ট প্লাস লেট প্লাস সামওয়ান প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সেশন। সো আমার বাবা মা হচ্ছে মাই প্যারেন্টস, যে ডোন্ট ডাজন্ট আপনি ডোন্ট লিখবেন, মাই প্যারেন্টস ডোন্ট তারপর হচ্ছে লেট, কাকে দেয় না? আমাকে, মাই প্যারেন্টস ডোন্ট লেট মি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে আপনি নষ্ট করা হচ্ছে ওয়েস্ট, মাই প্যারেন্টস ডোন্ট লেট মি ওয়েস্ট, কি নষ্ট করতে দেয় না? সময়, টাইম। সো আমি পুরো বাক্যটি আবার বলছি, মাই প্যারেন্টস ডোন্ট লেট মি ওয়েস্ট টাইম, আমার বাবা মা আমাকে সময় নষ্ট করতে দেয় না। আপনি এই তিনটি স্ট্রাকচার ব্যবহার করার মাধ্যমে, চারটি স্ট্রাকচার মূলত এই যে এখানে নট যদি সংযোগ করেন নাবোধক করেন তাহলে চারটি স্ট্রাকচার, আপনি চারটি স্ট্রাকচার ব্যবহার করার মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ডিং এবং স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারিতে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যে ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, বইটি এবং ইউটিউবে যে ভিডিও দেওয়া হচ্ছে, দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যদি আপনারা চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনারা দক্ষ করবেন। আপনারা যারা এখনও বইটি সংগ্রহ করেনি, যদি বইটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকেশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকেশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকেশ করে খুব দ্রুত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম টাইমে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন বা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব যারা ভুলে গিয়েছেন, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফরন্ত শুভকামনা, সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো বাই ফর নাও, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।